হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নতুন একটি ক্র্যাফট ভিডিও নিয়ে। তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর সেটা তোমাদের মেসেজ করে আমাকে জানাতে হবে। আর তোমরা তখন জানাতে পারবে যখন তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং আমাকে বলবে। তো চলো, এখানে দেখো আমি একটা চোকার ডিজাইন নিয়ে চলে এসেছি। 3টে কাগজের টুকরো কেটে নিয়েছি, গোল গোল সাইজেরই আমি লকেটগুলো বানানোর চেষ্টা করেছি। তো এখানে দেখো কাপড়গুলো কাগজের উপর মাড়াতে হবে। অলরেডি আমি 3টা মাড়িয়ে নিয়েছি। তো ডিজাইনটা খুবই সিম্পল আর তোমরা খুবই ইজিলি কিন্তু ঘরে করতে পারবে। তো এখানে দেখো আমি একটা সিলভারের লকেট নিয়েছি আর পাতার ডিজাইন নিয়েছি। তো এটাই কিন্তু 3টা লকেটের উপরেই আমি এখানে বসাবো। তো উপরে একটা ভারী কিছু রেখে দিতে হবে। আর এখানে যদি গ্লুগান ইউজ করতাম তাহলে কিন্তু পুরো ভালোভাবে ইনস্ট্যান্টই কাজ করতো, মানে শুকে যেত। তো আমি এখানে ফেভিকলটা ইউজ করেছি। এবার কিন্তু গ্লুগান ইউজ করতে হবে, কেননা কড়িগুলো শুকাতে অনেক টাইম নেয়। তো যেহেতু আমার ছোট বেবি আছে, বুঝতেই পারছো, ওর জন্য আমাকে তড়িঘড়ি করে সব কাজগুলো করতে হয়। সেই জন্য এত টাইম দিয়ে শুকাতে দিলে হবে না। তো ইনস্ট্যান্টই শুকানোর জন্য আমি গ্লুগান ইউজ করলাম। এবার দেখো ছোট্ট ছোট্ট রিংয়ের মধ্যে আমি ঝুমকোগুলো ঢুকিয়েছি আর এখানে সেট করে নিব। আর দেখো একটা কথা তোমাদের বলেই দিই, বাইরের কিছু আওয়াজ তোমরা শুনতেই পাবে। তো কিছু করার নেই, বুঝতেই পারছো ভয়েসটা যেহেতু আমি সকালে দিই আর আমার ছেলেও জেগে থাকে, যার কারণে কিন্তু অনেক কিছু আওয়াজ তোমরা পাবে। তো তার জন্য আমি কিন্তু অনেকটাই দুঃখিত। প্লিজ একটু তোমরা কষ্ট করে শুনে নিও ভয়েসটা। তো এখানে দেখো পমপমের পার্টটা জুড়ে দিলেই কিন্তু আমার লকেটটা কমপ্লিট। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, কমেন্টস অবশ্যই করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্লিজ আমার পাশে কিন্তু অবশ্যই থাকবে। তো এইভাবেই দেখো সিম্পল সিম্পল ডিজাইন কিন্তু তোমরা ঘরে বসেই আমার কাছ থেকে পেয়ে যাবে আইডিয়া। আর এখন দেখো এই রিংগুলো দিয়ে আর পিনগুলো দিয়েই জুড়ে নিব। তো এখানেও দেখো মেজারমেন্ট করে পিনগুলোকে আটকাতে হবে। তো দেখতেই পাচ্ছ এগুলো আমি সবই কিন্তু গ্লুগান ইউজ করছি, কেননা ফেভিকলেও হবে, কিন্তু ইনস্ট্যান্ট কাজ করার জন্য আমি এগুলো সব গ্লুগান ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ এবার দুটিকে রিং সাহায্যে জুড়তে হবে। আর আমি এই ডিজাইনটা কিন্তু নতুনই করলাম, আমি কখনো আগে কিছু বানিয়ে তারপর ভিডিও করে পোস্ট করি না। ইনস্ট্যান্টই মাথায় আসে আর করে ফেলে, আর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ারও করি। তো এখানে সেটাই মানে তোমাদের বলার চেষ্টা করছি। কেন এই কথাটা বললাম, যেহেতু দেখো রিংটা বড় ছিল, আমি যেহেতু আগে তো এই কাজটা করিনি, সেটাই আমার ভুল হয়েছিল। তো সেইটা রিংটাকে ছোট করে আবার পরালাম। রিংটা বড় থাকার জন্য বাজে লাগছিল, মানে অনেকটাই জিনিসটা থেকে যাচ্ছিলো দুটো লকেটের মধ্যে। তো এবার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দরই হচ্ছে। এখানে আমি রিংগুলো কিন্তু গোল্ডেনের ইউজ করেছি, যেহেতু আমার ঘরে সেটাই অ্যাভেলেবেল ছিল। তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারো, গোল্ডেন ইউজ করতে পারো, সিলভারও ইউজ করতে পারো। এবার এলো টার্সেলের পালা। তো টার্সেলটাও দেখো আমি নিজেই তৈরি করেছি। আমি অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কিনি না, সবই যদি কিনবো তাহলে আর প্রফিট কি থাকবে। তো নিজেও কিছু করা দরকার। তো প্রথমে দেখো মাপ করে আগে কেটে নিতে হবে দড়িটা, তারপরে এইভাবে ক্লিপে আটকে কিন্তু পাগাতে হবে, জাস্ট পাগাতে হবে। তো এখানে কিন্তু একটা প্রবলেম আছে, আমি প্রথমে এমনি যদি তুমি পাগাও তাহলে, মানে এমনি যদি তোমরা পাগাও তাহলে কিন্তু হবে না। এই যে দেখো আমি যেভাবে পাগাচ্ছি এভাবে করলে কিন্তু লুজ থেকে যাবে। তো আমাদের এখানে কি করতে হবে, আমি এখানে কি করেছি জানলায় আটকে দিয়েছি। বা তোমরা কি করবে, যদি পিঁচবোড়ো ঘরে থাকে তো পিঁচবোড়ে আটকে দিয়েও করতে পারো। অ্যাকচুয়ালি আমার ঘরে যা যা থাকে আমি সেইগুলো দিয়েই ক্র্যাফটগুলো বানানোর চেষ্টা করি, যাতে মানে খরচ বাঁচিয়ে সব কিছু করি। তো দেখতে পাচ্ছ ইজিলি কিন্তু হয়ে গেল আর বেশ ভালোই লাগছে। এবার কিন্তু টার্সেলগুলোকে লাগানোর পালা, সেটা কিন্তু তোমাদের গলায় আগে লাগিয়ে দেখে মেজারমেন্ট করে লাগাবে, তখনই কিন্তু পুরো পারফেক্ট হবে। না হলে কিন্তু দেখবে উঁচু নিচু হয়ে যাবে, প্রবলেম হবে। তো এটাকেও দেখো গ্লুগান দিয়ে ভালো করে আমি সেট করে নিচ্ছি। আর তোমাদের দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, মেসেজ পড়তে আমার খুবই ভালো লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার সত্যি খুব ভালো লাগে। তো প্লিজ একটু মেসেজ করে আমাকে জানাবে যে আমি কেমন বানাচ্ছি বা কী করছি। তো চলো বাকি দুটোতে লাগিয়ে নিই, একদম ফাইনাল লুকটা তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো
কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আমাকে তো খুব ভালো লাগছে। আমি ভেবেছি যে একটু শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে পুরো জুয়েলারিটা পরে তোমাদের সামনে আসবো। তো জানি না আমার ছেলে সেটা করতে দিবে কি না, তো চেষ্টা করবো, নাহলে এমনি তোমাদের দেখিয়ে দেবো আর কী করবো বলো। তো এবার কিন্তু কানের পালা। কানেরটা পুরো সিম্পলি ভেবেছি, আমি কোনো হিজিবিজি রাখবো না। তো এখানে দেখো 4টা পার্ট আমি কেটে নিয়েছি, আর এখানে দেখো ছোটো ছোটো বিডসগুলোকে আমি বসিয়ে নিব, গ্লুগানের সাহায্যেই বসাচ্ছি। অন্যান্য গ্লুও তোমরা ইউজ করতে পারো, আমি আগেও বলেছি। তো আমি যাতে ইনস্ট্যান্ট কাজ করব বলেই এগুলো দিচ্ছি। ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল জানো তো, ক্রাফটের কাজ করব, ইউটিউবে ভিডিও বানাবো। মানে ইউটিউবের ভিডিও বানানোর একটা গল্প আছে, হ্যাঁ, মজার গল্প। আজ যদি আমি কয়েক বছর আগে শুরু করতাম, আজকে আমার চ্যানেলটা অন্য লেভেলে চলে যেত। তো যাই হোক, পুরাতন কথা বলে তো লাভ নেই, লাভ নেই না, এখান থেকে শিক্ষারও অনেক কিছু আছে। তোমাদের সাথে একদিন গল্প করতে করতে আমি সবই জানাবো। তো আজকে আমার চ্যানেলের এই অবস্থা কেন আমি এতটা পিছিয়ে আছি। তো যাই হোক, দেখো এর উপরেই কিন্তু আরেকটা পার্ট দিলেই এটা কিন্তু কমপ্লিট হবে। তো সিম্পল ডিজাইনগুলোই দেখো দেখতে খুবই ভালো লাগে, আর মানে অ্যারেস্টুকের লাগে, আমাকে তো সেরকমই মনে হয়। আর দেখো বাসের আওয়াজও তোমরা পাবে, যেহেতু আমি যেখানে থাকি পুরো লাইনেরই পাশে গাড়ি যাচ্ছে, বাসের আওয়াজও পাবে। তো সেগুলোকে একটু প্লিজ ইগনোর করবে। তো এইসবের জন্য তোমরা আমাকে আবার ছেড়ে যাবে না। তো এবার দেখো এই হুকগুলো লাগালেই কিন্তু পুরো কমপ্লিট। তো চলো ঝটপট করে লাগিয়ে নিই। আর একটু সাজুগুজু করার ইচ্ছা আছে, দেখি সাজুগুজু করে কিন্তু লাস্টে তোমাদের সামনে আসছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর ঘরে ট্রাই করবে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। তো শাড়ি পরা তো সম্ভব হলো না, সেজেগুজে চলে এলাম। একটা কুর্তির উপরে জুয়েলারিটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি এই জুয়েলারিগুলো কুর্তি কি যে কোনো ড্রেস শাড়ি সবেতেই পরা যায়। তো চলো কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।